হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা বসে দেখি 6.1 এর 12 নম্বর অঙ্কটা করব। চলো শুরু করি। এখানে বলেছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। তাহলে আমাদের কি বের করতে হবে? এখান থেকে বের করতে হবে টাকার পরিমাণ, মানে আসলটা। তাহলে ধরি আসল পি সমান এক্স টাকা। আর কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে সময় 2 বছর। আর দেওয়া আছে দেখো সুদের হার, মানে আর এর মান 9%। তাহলে আমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ, তাই তো? তাহলে লিখি একবারই। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে দেখো আমরা চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমাদের প্রথমে সমূল চক্রবৃদ্ধি সূত্রটা লিখতে হবে। সূত্রটা কি? পি ইন্টু 1 + r/100 এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। কিন্তু আমাকে বের করতে হবে কি? চক্রবৃদ্ধি সুদ, শুধুমাত্র সুদটা। তাহলে আমাকে এই সুদ প্লাস আসল থেকে আসলটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আসল কত? পি। এবার মান বসাই। তাহলে পি হচ্ছে এক্স ইন্টু 1 + r হচ্ছে 9/100 এন কত? এন হচ্ছে 2 মাইনাস এক্স। এবার যদি আমরা এখান থেকে এক্স কমন নিই তাহলে কি পড়ে থাকবে? থাকবে 1 + 9/100 তার স্কোয়ার -1। দেখো এই জায়গাটা দেখো 1 + 9/100 তার স্কোয়ার আছে, আর এখানে দেখো 1 আছে। তাহলে আমি যদি এই একের মাথায় স্কোয়ার লিখি কোনো প্রবলেম হবে কি? দেখো একের মাথায় স্কোয়ার লেখাও যা, এক লেখাও সেম। কিন্তু এখানে এটা করার জন্য একটা ফায়দা হলো। কি হলো? দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে লিখতে পারি আমরা এক্স ইন্টু এ প্লাস বি। এ মানে হচ্ছে 1 + 9/100 প্লাস বি মানে হচ্ছে 1 ইন্টু এ মাইনাস বি। এ মানে হচ্ছে 1 + 9/100 -1 এটা। তাহলে হবে এ +1 -1 কেটে যাবে। তাহলে থাকবে কি এখানে? থাকবে এক্স ইন্টু 1 + 1 কত হয়? 2 প্লাস 9/100 ইন্টু 9/100। তাহলে এটা বেরোলো কি? চক্রবৃদ্ধি সুদ। আর আমাকে কি বের করতে হবে? সরল সুদটা বের করতে হবে। তাই লিখি আমরা, আমি এই সাইডে করছি। অতএব সরল সুদ সমান, সরল সুদের সূত্র কি? PTR/100। তাহলে পি হচ্ছে এক্স ইন্টু টি মানে সময়, সময় ক বছর? এখানে 2 বছর। 2 ইন্টু আর মানে হচ্ছে 9/100। তাহলে হবে 18x/100। এটা হচ্ছে আমার সরল সুদ। কিন্তু এখানে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বলেছে। তাহলে অন্তর মানে কি? বিয়োগ। তাহলে আমাকে বিয়োগ করে দিলে হয়ে গেল। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান, তাহলে এটা হচ্ছে সরল সুদ। তাহলে আমি লিখে দিই ওটা এক্স ইন্টু 2 + 9/100 ইন্টু 9/100। এখান থেকে কি করতে হবে? এই সরল সুদটা বাদ দিতে হবে। তাহলে -18x/100। দেখো এটা হলো সরল সুদের অন্তর। আবার দেখো সরল সুদের অন্তরের মানটা তোমাকে বলে দিয়েছে 129.60। তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম। তাহলে আমরা এটা শর্ত মতে করতে পারি। শর্ত মতে এক্স ইন্টু 2 + 9/100 ইন্টু 9/100 মাইনাস 18x/100 সমান কত? 129.60 সমান, এটা যদি রসায় করে হবে কত হবে? এক্স ইন্টু 209/100 ইন্টু 9/100 মাইনাস 18x/100 সমান 129.60। এখানে 209 আর 9 গুণ করলে হয় 1881 বাই এই 100 আর 100 গুণ করলে হবে 10,000 মাইনাস 18x/100 সমান 129.60। এবার যদি আমি লসাগু করি এটা, তাহলে কত হবে? লসাগু হবে 10,000। তাহলে 10,000কে 10,000 দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকে। তাহলে 1 এর সঙ্গে এটা 1881 গুণ করলে হবে 1881x মাইনাস এই মাইনাসটা এই মাইনাসটা এই 100 দিয়ে 10,000কে ভাগ করলে হবে 100। 100 ইন্টু 18x করলে হবে 1800x সমান 129.60। তাহলে বিয়োগ করলে হবে
81x বাই 10,000 সমান 129.60। তাহলে x সমান কি হবে? 129.60 ইন্টু 10,000 বাই 81। এই দশমিক যদি তুলে দিই তাহলে হবে নিচে 100। এ শূন্য কেটে দিলাম, এ শূন্য কেটে দিলাম। এখানে করছি আমি x সমান 1296 ইন্টু 1000 বাই 81। যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে হবে এটা 144 আর এটা হবে 9 9 81। আবার যদি 9 দিয়ে এটাকে কাটা হয় তাহলে হবে 16। অতএব x সমান হবে 16,000। তাহলে x এর মান কত বেরোলো? 16,000। তাহলে অ্যান্সার লিখি। অতএব ওই টাকার পরিমাণ 16,000 টাকা। 13 নম্বর অঙ্কটা দেখো, সেম একই অঙ্ক। দেখো এখানে বলেছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। তোমরা যদি এর আগের অঙ্কটা বুঝে থাকো তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে দিয়ে এই অঙ্কটা নিজে থেকে করার চেষ্টা করো। যদি না হয় তারপর থেকে তোমরা কন্টিনিউ করো। তো চলো শুরু করি। ধরি আসল সমান x টাকা। আর কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে। সুদের হার 10%। আর দেওয়া আছে সময়। সময় হচ্ছে 3 বছর। তাহলে আমরা একবারে লিখি। অতএব চক্রবৃদ্ধি সুদ x ইন্টু 1 প্লাস আর হচ্ছে 10 বাই 100 টু দি পাওয়ার n কত? সময় হচ্ছে 3 মাইনাস এক্স। এটা শুধু সুদ। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স কমন, এই শূন্য কাটা। তাহলে এখানে থাকবে 1 প্লাস 1/10 মানে হচ্ছে যদি এটা লসাগু করা হয় তাহলে কত হবে? 10 10 প্লাস 1 মানে 11। 11/10 তার কিউব মাইনাস, যেহেতু আমি এক্স কমন নিয়ে নিয়েছি তাই এখানে কি করে থাকবে? 1। তাহলে এক্স ইন্টু 11 কিউব কত হয়? 1331 বাই 10 কিউব হচ্ছে 1000 মাইনাস 1 সমান এক্স ইন্টু এটা লসাগু করলে কত হবে? 1000 লসাগু। তাহলে 1331 মাইনাস 1000 সমান এক্স ইন্টু, তাহলে 1331 থেকে 1000 বাদলে হয় 331 বাই 1000। তাহলে এটা কি হলো? চক্রবৃদ্ধি সুদ। এবার আমি সরল সুদ বের করি। সমান পি টি আর বাই 100। তাহলে পি হচ্ছে এক্স ইন্টু টি মানে সময়। সময় হচ্ছে 3 বছর। আর হচ্ছে 10 বাই 100। এই শূন্য কাটা। তাহলে হবে 3x বাই 10। তাহলে লিখি। অতএব দেখো এখানে কি বলা আছে? বলা আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। অন্তর মানে বিয়োগ। তাহলে বের করতে হবে আমাকে। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান কি হবে? তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা বাদ দিতে হবে। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 331x বাই 1000 মাইনাস সরল সুদ হচ্ছে 3x বাই 10। দেখো এই যে ভ্যালুটা আর এই দেওয়া আছে এই ভ্যালুটা সেম ভ্যালু। তাহলে আমরা এটা শর্ত মতে করতে পারি। শর্ত মতে 331x বাই 1000 মাইনাস 3x বাই 10 সমান 930। লসাগু করলে কত হবে? 1000 লসাগু। তাহলে 1000 দিয়ে 1000কে ভাগ করলে 1 হয়। তাহলে 1 এর সঙ্গে 331 গুণ করলে হবে 331x মাইনাস এই 10 দিয়ে 1000কে ভাগ করলে হবে 100। তাহলে 100 সঙ্গে 3 গুণ করলে হবে 300 সমান 930। এই বাকি ক্যালকুলেশনটা তোমরা নিজে করতে পারবে। এখান থেকে তোমরা x এর মানটা বের করতে পারবা। তাহলে x এর মানটা কি আসলে? আসল। তাহলে ওই মূলধনের পরিমাণটা বেরিয়ে যাবে। এইটুকু কাজ তোমাদেরকে নিজে থেকে দিলাম। তোমরা x এর মানটা বের করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে x এর ভ্যালুটা কত হয়েছে। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার ফ্রেন্ড গ্রুপের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।